52তে যেরকম আমাদের শহীদেরা যে প্রত্যয়ে বুক পেতে দিয়েছিল কথা বলার অধিকার, বাক স্বাধীনতা, সেই স্বাধীনতাটুকু আমরা এখন উপভোগ করতে পারতেছি। দেখুন, এটি যেহেতু আমাদের বাংলাদেশের ইতিহাসের একটি অনবদ্য গৌরবময় দিন এবং বাংলাদেশের বাঙালি জাতিসত্তার আমাদের আত্মপরিচয়ের একটি অনবদ্য দলিল হচ্ছে ২১ মানে মাথা নত না করা। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে ফ্যাসিস্ট শাসনামলে আমরা এই প্রভাত ফেরিতে আসা, ২১-এর শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্জন করা, এগুলো তো আমাদের নিষেধ বাধার মধ্যে পড়া লাগতো। যেমন বাংলাদেশের গণমানুষের নেত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে ২০১৬ সালে শহীদ মিনারে আসতে দিবে না, এই জন্য এই দোয়েল চত্বরে ব্যারিকেড তৈরি করা হয়েছিল, লাঠিচার্জ করা হয়েছিল, আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছিল। বাংলাদেশের সাবেক একজন সফল প্রধানমন্ত্রীকে শহীদ মিনারে আসতে দিবে না, এমন দিনও আমাদেরকে দেখা লেগেছে। আজকে একটি মুক্ত বাতাসে, ফ্যাসিস্ট মুক্ত সময়ে, অর্থাৎ 52তে যেরকম আমাদের শহীদেরা যে প্রত্যয়ে বুক পেতে দিয়েছিল যে কথা বলার অধিকার, বাক স্বাধীনতা, সেই স্বাধীনতাটুকু আমরা এখন উপভোগ করতে পারতেছি। এরকম একটি অসাধারণ সময়ে আমরা আমাদের জাতীয় বীরদেরকে স্মরণ করতে পেরে আমাদের একটা আত্মতৃপ্তি, আত্মতুষ্টি রয়েছে। পাশাপাশি যেই চেতনা সালাম বরকত, রফিক জব্বাররা দিয়ে গিয়েছে, সেই চেতনাটুকু ধারণ করে বাংলাদেশ যাতে আর কোনো অপশক্তির কবলে না পড়ে, সেই বিষয়ে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ। আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করতে চাই যে ৭১-এ পরাজিত শক্তি আবার যাতে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই পুরনো শকুন যাতে বাংলাদেশের মানচিত্রকে আবার আঁকড়ে ধরতে না পারে, সে বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্যের যে আজকে থেকে অনেক দিন পরে যদি ফ্যাসিস্ট হাসিনা এসে আপনার ৫ই আগস্ট উদযাপন করতে যায়, ঠিক সেই রকমেরই আমাদের কাছে মনে হয় এটি। তো আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশের মানুষ এই অপশক্তিকে ধীরে ধীরে মূল স্রোতের বাইরে ঠেলে দেবে ইনশাআল্লাহ। এবং যারা বাংলাদেশপন্থী, যারা ৫২, ৬২, ৭১, ৬৯, ৯০, ২৪-এ যারা ধারাবাহিকভাবে বাংলাদেশের পক্ষে শক্তি ছিল, তারাই বাংলাদেশকে ধারাবাহিকভাবে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ।